بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك اللهم صل وسلم وبارك عليه মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে কালিমাত শুকর আদায় করছি যিনি আমাদেরকে শাবান মাসের দ্বিতীয় জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন এজন্য দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আখির নবী শ্রেষ্ঠ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এজন্য আবারও দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ রমজান মাস একেবারে নিকটবর্তী সময় কিছুদিন পরেই রমজান চলে আসছে দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়ীরা ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার সময় একেবারে নিকটে রমজান মাস আসলো হঠাৎ করে আমরা আমলে পরিবর্তন হয়ে যাব ব্যাপারটা এমন নয় বরং এর আগ থেকেই যদি আমরা একটু চেষ্টা করি হিম্মত করি পরিবর্তনের চিন্তা করি দৃঢ় প্রত্যয় গ্রহণ করি তাহলে আশা করা যায় রমজানের আগেই আমরা পরিপূর্ণ প্রস্তুতির সাথেই রমজানে প্রবেশ করতে পারবো আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন এই জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা আল্লাহর কাছে তওবা করা রমজান আসার আগেও অনেকেই আমরা চলে যেতে পারি দুনিয়া ছেড়ে আখিরাতের সফরে রওনা করতে পারি এই জন্য তওবা তো প্রতি মুহূর্তের জন্য কখনো কোনো গুনাহ হয়ে গেলেই সাথে সাথে তওবা করাই মুমিনের শান আল্লাহর কাছে ফিরে আসা তাওবা শব্দের অর্থই হলো অনুতপ্ত হওয়া আর তাওবাতু আন-নাদামা তাওবা হলো অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় পড়ে কখনো কোনো গুনাহ হয়ে গেলে মুমিন সাথে সাথে আর তাওবাতু আন-নাদামা সে অনুতপ্ত হবে সেই গুনাহ ছেড়ে দিবে ভবিষ্যতে আর করবে না এমন দৃঢ় শপথ গ্রহণ করবে এটার নামই হলো তওবা আর এর দ্বারা আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন আল্লাহ তাআলা বান্দার প্রতি তওবায় সবচেয়ে বেশি খুশি হন এই তওবা করার সময় আমাদের এখনই যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন যেন আমাদের এই রমজানটা হয় জীবনের শ্রেষ্ঠ রমজান রোজাগুলো যেন হয় জীবনের শ্রেষ্ঠ রোজা আমাদের রমজানের ইবাদতগুলো যেন হয় আমাদের জীবনের সবচেয়ে বড় মানে আশাবাদী আশার হয় যে সারা জীবনের সবচেয়ে বেশি মূল্যবান সময় যেন এই রমজানটা আমাদের কাটে এই জন্য আমরা এখনই তওবা করব এখনই গুনাহ থেকে পাক সাফ হব আল্লাহ তাআলা বলেন ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন আল্লাহ তাআলা হলেন এমন সত্তা যিনি বান্দার তওবা কবুল করেন ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি তিনি এমন এক সত্তা যিনি বান্দার তওবাকে কবুল করেন
দুনিয়ার মানুষ একবার, দুইবার, তিনবার আপনাকে ক্ষমা করবে, চতুর্থবার ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ তাআলা কোনো বান্দা যদি দৈনিক 70 বারও অপরাধ করে, 71 বারও যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ 71 বারেই কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার দয়া কত ব্যাপক, কত ব্যাপক। আর দুনিয়াতে গুনাহ এটা হচ্ছে নিজের আত্মাকে কষ্ট দেওয়া। আমাদের প্রতিটা মানুষের আত্মা হচ্ছে পবিত্র, ফ্রেশ, একদম কালিমা মুক্ত, একেবারে ঝংকার মুক্ত। এই পবিত্র ফ্রেশ আত্মাটাকে যখনই আমরা গুনাহ করি, তখনই তাকে আমরা কালিমা লেপন করি। এই গুনাহের দ্বারা আত্মা কষ্ট পায়। যব বলা হয় কিতাবের মধ্যে আসছে যে যদি আল্লাহ জাহান্নাম এর শাস্তি নাও রাখতেন, যে একটা অন্তরের জন্য, একটা আত্মার জন্য দুনিয়াতে গুনাহটাই জাহান্নামের শাস্তির সমতুল্য হতো। বলেন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, একটা দেহের ভিতরে, একটা সংকীর্ণ একটা জায়গার ভিতরে আমাদের আত্মাটাকে সংরক্ষিত রাখা হয়েছে। যখনই কোনো ইদা আযনাবা আবদান, যখনই কোনো বান্দা গুনাহ করে, হ্যাঁ, নুক্তাতান সাউদা ফি কলবিহি, সাথে সাথে তার অন্তরের মধ্যে, এই আত্মার মধ্যে একটা কালো দাগ এরকম লেপন হয়। বলেন নাউজুবিল্লাহ। কালো দাগ পড়ে যায়। আবার যখন তওবা করে এটা সরে যায়, কিন্তু তওবা না করলে আস্তে আস্তে কালো পড়তে পড়তে পুরোটা আত্মা কালো হয়ে যায়। আপনি একটা সাদা, একটা ফ্রেশ বস্তুরকে কালো করতে হলে আগুনের সেক দিয়ে কালো করতে হয়। এটা কষ্ট আছে না নাই? তার মানে আপনার কলবটা গুনাহের শাস্তি যেটা প্রাপ্ত হয়, গুনাহের সাথে সাথে যেই কালো দাগ পড়ে যায়, এটাই হলো আত্মার জন্য দুনিয়াতে, এটাই হলো জাহান্নাম, এটাই হলো শাস্তি। আত্মারা ছটফট করতে থাকে একটা সংকীর্ণ জায়গায়, কখনো উপরে, কখনো নিচে, কখনো ডানে, কখনো বামে, মানে দৌড়াইতে থাকে, বাঁচতে চায় যে বান্দা তুমি গুনাহ করো না। কিন্তু গুনাহ করে আপনি এমনভাবে আত্মাকে এই জালেমের হাতে দিয়ে দিলাম, সেটা ধরে তাকে আক্রান্ত করে ফেলে। দুনিয়ার একটা বড় কারাগার হলো ব্যক্তি গুনাহ করা। গুনাহ করার অর্থই হলো আত্মাকে কষ্ট দেওয়া, এটার মধ্যে কালো দাগ লেপন করা। গুনাই হলো এই আমার আত্মাটাকে একটা জালিমের কারাগারের মধ্যে নিক্ষেপ করা। আর সেখান থেকে বের হয়ে আসার জন্য আমার আত্মাটা সবসময় ছটফট করছে। হয়তো আমি আর আপনি অনুভব করছি না, কিন্তু বাস্তবতা হলো আপনার আত্মা কষ্ট পাচ্ছে। পাই কিনা বলেন? হয়তো দুনিয়াতে গুনাহের শাস্তি আমরা পাচ্ছি, বুঝতেছি না। আমাদের আর্থিক সংকট, বিপদ, মুসিবত সহ আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে অসংখ্যভাবে আমাদেরকে শাস্তি দিচ্ছেন। হয়তো আমরা বুঝতেছি না, কিন্তু কবরের শাস্তি আমরা ঠিকই বুঝবো, জাহান্নামের শাস্তি আমরা ঠিকই বুঝবো। তখন আমরা বুঝতে পারবো, হাই, দুনিয়ার সাময়িক এই স্বাদ আর মজা যদি আমি গ্রহণ না করতাম, তাহলে আজকে আমাকে এইভাবে আযাব ভোগ করতে হতো না। এজন্য দুনিয়াতে গুনাই হলো একটা আযাব, গুনাই হলো, এবং দুনিয়ার এক একটা গুনাহ জাহান্নামের অগ্নি, দুনিয়ার এক একটা গুনাহ আমার জন্য জাহান্নামের শাস্তি। তাহলে এক একটা অপরাধ, এক একটা গুনাহ, এগুলো আমাদের জন্য দুনিয়াতেই একটা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুমিনের কাজ হবে, কখনো গুনাহ হয়ে গেলেই তওবা করবে, তখনই ফিরে আসবে, তখনই ওযু করবে, মসজিদে আসবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আর বান্দা যখন গুনাহ হয়ে যাওয়ার পর পুনরায় ফিরে আসে, তওবা করে, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ তাআলা পছন্দ করেন, খুশি হন। আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা বান্দার তাওবার দ্বারা অত্যাধিক খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। একজন বান্দা যখন তওবা করে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। একজন মানুষ তার মরুভূমিতে তার ওট হারায় ফেলছে, হারায়া সে খুব ক্লান্ত অবস্থায় সারাদিন খুঁজতে খুঁজতে একটা গাছের নিচে যায় ঘুমায় গেছে, এবং তার ওটটাকে সাথে রাখছিল, ওটের মধ্যে তার খাবার, টাকা পয়সা সব রাইখা ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে থেকে তার ওট নাই। এখন এই মরুভূমিতে একজন ব্যক্তি ওট ছাড়া, তার নির্ঘাত মৃত্যু, তার সামনে শুধু মৃত্যু, যারা কিছু নাই। কারণ মরুভূমির বালু দেশে হাঁটতেও পারবে না, আর ওটের মধ্যে খাবারও খেতে পারবে না, পয়সাও নাই, কিচ্ছু নাই, ওট নাই, মানে তার কিচ্ছু নাই। সে এবার ওট খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত হয়ে গেল, এবার ঘুম থেকে আবার ঘুমাই গেছে, ঘুম থেকে উঠে থেকে তার ওট হাজির হয়ে গেছে। সে এত খুশি হয়, হাদিসের শব্দ আসছে যে আল্লাহর কাছে এত খুশি হয়ে বলতে থাকে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নাউজুবিল্লাহ। কথাটা যদিও শিরকি শব্দের মতো, যে আল্লাহ আমি আপনার রব, আপনি আমার বান্দা, মানে খুশির চোটে এমন শব্দ বইলা ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই খুশি হইয়া সে যে বলছে, মানে কি পরিমাণ খুশি হয়েছে। আল্লাহর কোনো বান্দা আল্লাহর রাস্তা থেকে সরে যেয়ে আবার যখন তওবা করে ফিরে আসে, তার চাইতেও আল্লাহ বেশি খুশি হন। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ তাআলার দয়াটা কত ব্যাপক, কত বেশি আল্লাহ তাআলা খুশি হন, কত বেশি বান্দার তাওবার প্রতি আল্লাহ তাআলা আগ্রহে থাকেন, যে বছরের পর বছর একজন ব্যক্তি শিরকি কর্মকাণ্ডে লিপ্ত থাকে, সেই ব্যক্তির তাওবার অপেক্ষা করেন কখন সে তাওবা করবে আর আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আশায় থাকেন কখন বান্দা তাওবা করবে, সেই অপেক্ষায় থাকেন। যখনই বান্দা তাওবা করে তখনই আল্লাহ তাআলা হাজির থাকেন, তখনই আল্লাহ তাআলা তার তাওবাকে কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে এত দয়া আল্লাহ তাআলার, এত দয়া আল্লাহ তাআলার দয়া এত ব্যাপক। হাদিসের মধ্যে আসছে যে কাইস ইবনে হারিস নামক একজন সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, দূর থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করছেন, দেখছেন, কিন্তু যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী না। এই সাহাবী যুদ্ধের একটা সময়ে উনি কূপের কাছে গিয়েছিলেন, তো অচেনা একটা তীর এসে ওনার কণ্ঠনালীতে ঢুকে যায় এবং সেখানেই সে মারা যান। এবার যখন যুদ্ধ শেষ হয়ে গেছে তখন কাইস ইবনে হারিসের মা আসছেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের ব্যাপারে আপনার বিধান কি? আমার সন্তান এখন কিভাবে আছে, কোথায় আছে? সে তো মারা গেছে, সে শাহাদাত বরণ করছে কিনা এটা আমি আপনার কাছে জানতে চাই। যদি আমার জন্য কোনো ভালো সংবাদ দেন তো আমি সবর করব, আর যদি আমার জন্য কোনো ভালো সংবাদ না দেন আমি এই পরিমাণ কাঁদতে থাকবো যেই পরিমাণ কাঁদতে পারি, আপনার দরবারে আমি কান্না করতেই থাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে কিছুক্ষণ পরে সংবাদ দিলেন, আমি দেখতেছি তোমার সন্তান জান্নাতের মধ্যে এরকম এক একটা কক্ষ থেকে অন্য কক্ষের মধ্যে এরকম উড়াল দিয়া উড়ে উড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি আমি চিন্তা করেন আল্লাহ তাআলার দয়া কত ব্যাপক, যেখানে স্বয়ং বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন সেই সাহাবীদের মর্যাদা কেমন হবে, যে অংশগ্রহণ করে নাই দূরে ছিল ওই সাহাবীও যখন আঘাতপ্রাপ্ত হয়ে শাহাদাত বরণ করেছেন তো আল্লাহ রসুল বলতেছেন সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনি তো আল্লাহ তাআলার হাতে বানানো সৃষ্টি, আল্লাহ তাআলা তো আমার আপনার তওবার অপেক্ষায় আছেন। আমি আপনি যখনই তওবা করব তখনই মালিক আমাদের তওবার গ্রহণের জন্য প্রস্তুত হয়ে আছেন। আমাদের জন্য আমার আপনার রবের কি পরিমাণ দয়া একটু চিন্তা করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। তিনি সেই সত্তা যিনি তার বান্দাদের গুনাহকে মাফ করেন এবং গুনাহকে আল্লাহ তাওবাকে কবুল করেন, গুনাহকে মাফ করেন, তিনি ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি হচ্ছে এমন যার কোনো গুনাহ নাই, তওবা করছে তার মানে তার কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আরেকটা ফজিলত হলো যে আত-তাইবু হাবিবুল্লাহ। এক হাদিসের বর্ণনায় পাওয়া যায় যিনি তওবা করেন তিনি আল্লাহর বন্ধু হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য প্রতিদিনই তওবা করব, প্রতি সময় তওবা করব, যখনই সুযোগ পাই তখনই তওবা করব। যত বেশি তওবা করব তত বেশি আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। দিল থেকে বলবো, জবান থেকে নয়, বলেন দিল থেকে বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে বারবার যখনই সুযোগ হয় তখনই বলবো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তাহলে গুনাহ থেকে মাফ চাওয়ার এটার জন্য আমাদের জন্য জরুরি হলো যে আমরা যখন গুনাহ থেকে মাফ চাইবো তো এই গুনাহটা ছেড়ে দেওয়া লাগবে। গুনাহে লিপ্ত থাইকা কোনো ব্যক্তি তওবা করলো তো এটা যেন একটা হাস্যকর হয়ে গেল, আল্লাহ তাআলার সাথে একটা ধোঁকাবাজি হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। একটা কূপের মধ্যে একটা ইঁদুর পরে মারা গেছে, এখন এই কূপের পানি দিয়ে কাপড় ধুইলেও পবিত্র হবে না, কূপের পানি দিয়ে ডাল রান্না করলেও খাওয়া যাবে না, এই কূপের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, অজু করলেও হবে না, কারণ এই কূপের ভিতরে ইঁদুর পরে মরে পচে গেছে। এখন করতে হবে কি, আগে ফসা মরা ইঁদুরটাকে বের করে ফেলে দিতে হবে, এরপরে 40 বালতি পানি ফেলে দিতে হবে, বাস এবার কূপ পবিত্র হবে। এখন কোনো ব্যক্তি ইঁদুরটারে না ফালাইয়া যদি 40 না 400 বালতি পানি ফালাইয়া দেয় এই কূপ কোনোদিন পবিত্র হবে? বলেন পবিত্র হবে? হবে না। এই জন্য গুনাহ আগে ছেড়ে দিতে হবে, আগে গুনাহটাকে বের করে ফেলে দিতে হবে, আগে মরা ইঁদুরটাকে ফেলে দিতে হবে, এরপরে যখন বান্দা তওবা করবে এরপর আল্লাহ তাআলা এই তওবা কবুল করবেন। এই জন্য কোরআনের মধ্যে আসছে যে বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু। বান্দা যখন গুনাহ করে এই গুনাহটা তাকে বেষ্টন করে রাখে, গুনাহর সাথে বেষ্টিত অবস্থায় আমি আপনি যদি তওবা করি এই তওবা কবুল হবে না, বরং গুনাহ থেকে
দিকে আমাকে ফিরতে হবে, গুনাহের জায়গা থেকে ফিরতে হবে। গুনাহকে যত আগ্রহের সাথে গুনাহ করেছিলাম ততটুকু ঘৃণার সাথে গুনাহ থেকে বাঁচতে হবে। এরপরে যখন বলবো আস্তাগফিরুল্লাহ, এই একটা আস্তাগফিরুল্লাহর ওজন আর সারা জীবন যত আস্তাগফিরুল্লাহ পড়লাম ওইগুলোর ওজন কম না বেশি? কম না বেশি? এই সারা জীবনের এই ইস্তেগফার আর এখানের একটা ইস্তেগফার, এটার ওজন সারা জীবনের ইস্তেগফারের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাওবার ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবায়ে নাসুহা, অর্থাৎ একেবারে পরিপূর্ণ তওবা করো। এই পরিপূর্ণ তওবার একটা ব্যাখ্যা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা যে গুনাহ করার সময় যতটুকু আগ্রহের সাথে গুনাহটা করা হয়েছিল এই গুনাহটাকে ততটুকু ঘৃণার সাথে ছেড়ে দেওয়া, এটাই হলো তওবায়ে নাসুহা। সুবহানাল্লাহ। তাহলে গুনাহের জন্য প্রথমত অনুতপ্ত হওয়া লাগবে। প্রথমত অনুতপ্ত হয়ে এবং ভবিষ্যতে করব না এমন দৃঢ় সংকল্প হয়ে যখন কোনো ব্যক্তি ঘৃণার সাথে গুনাহ ছেড়ে দিবে এবং আল্লাহর দরবারে ফিরে আসবে, এই ফিরে আসাটা আল্লাহ বেশি পছন্দ করেন এবং এই রকম তওবা আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাব, এবং ওই মানুষদের তওবা আল্লাহ কবুল করেন যারা আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। তওবা তো করা লাগবে, তওবা সব ছেড়ে দিয়ে এরপরে তওবা। মুখে মুখে তওবা এটা তওবা না, বরং একজন ব্যক্তি নামাজ পড়ে নাই তো সেই যখন তওবা করবে তার বিগত কাজা নামাজগুলো আদায় করবে। একজন ব্যক্তি হজ করে নাই, তার সম্পদ ছিল, সে তওবা করছে, তার অর্থ হলো যে এখন সে হজ আদায় করবে। একজন ব্যক্তি পূর্বে কখনো যাকাত দেয় নাই, সে এখন তওবা করছে, তওবার পথে ফিরে আসছে। তওবা করার সাথে সাথে এখন পূর্বের বছরের এই যাকাতগুলো হিসাব করে করে যাকাত আদায় করবে। এটা হলো তওবা। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? এটা হলো তওবা। এইভাবে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা মনে করি তওবা মানে ইস্তেগফার পড়লাম, সারাদিন যদি ইস্তেগফার করি এই ইস্তেগফার তো আমার উপকার আসবে না যদি আমরা নিয়ম অনুযায়ী তওবা না করি। একজন ব্যক্তি অন্যের সম্পদ খাইছিল, অন্যের মাল খাইছে, এই মাল দেয় নাই, সে তওবা করতেছে, সারাদিন তাসবিহাতে জিকিরের মতো করে করে তওবা করতেছে, ইস্তেগফার করতেছে, কিন্তু আরেকজনের হক দেয় নাই, নিজের সন্তানের হক দেয় নাই, মেয়ের হক দেয় নাই, এরকমভাবে আরেকজনের মাল খাইছে দেয় নাই, জমিন দখল করছে দেয় নাই, বরং প্রতিটা মানুষের হক ফেরত দেওয়া লাগবে। এরপরে যখন ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তো সব করছি, আমার সাধ্য অনুযায়ী কাজা নামাজগুলো করছি, কাজা রোজাগুলো আদায় করছি, কাজা হজ আদায় করছি, উমরা আদায় করছি, যাকাত দিছি, মানুষের হকগুলো যথাযথভাবে ফেরত দিয়ে দিছি, এখন আপনার কাছে তওবা করতে চাই, আল্লাহ আপনি মাফ করেন। তো এই তওবাটা আল্লাহর কাছে বেশি ওজনওয়ালা। সুবহানাল্লাহ। এই তওবাটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, এই তওবাটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন শাইইন আও ইরদুহু, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির তার কাছে তার কোনো সম্পদ আছে বা তার ইজ্জতের উপর কোনো আঘাত করছে, সম্মানের উপর আঘাত করছে, ফালইয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াউম আল্লা ইয়াকুনা দিনারু ওয়ালা দিরহামুন, সে যেন ওই দিন আসার আগে এগুলো সব সমাধান করে নেই। যেই দিন দিনারও চলবে না, দিরহামও চলবে না। কারো সাথে কাউকে কষ্ট দিছিল, এটা যেন দুনিয়াতেই মিট করে নেয়। কারো ইজ্জতের উপর আঘাত দিছিল, এটা যেন দুনিয়াতেই সমাধান করে নেয়। কাউকে গালি দিছিল, দুনিয়াতেই সমাধান করে নেয়। কারো গীবত করছিল, দুনিয়াতেই যেন সমাধান করে নেয়। কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির হক সম্পৃক্ত যত কিছু আছে সে যেন দুনিয়াতেই সব সমাধান করে নেয়। ক্বাবলাল ইয়াউম, ওই দিন আসার আগে, আল্লা ইয়াকুনা দিনারু ওয়ালা দিরহামুন, যেই দিন দিনারও চলবে না, দিরহামও চলবে না, ওই দিন আসার আগে যেন সে সব কিছু সমাধান করে নেয়। কারণ যেই দিন দিনার দিরহাম চলবে না সেই দিন কি করা হবে, এই যে ইন কানা লাহু হাসানাতুন, যদি তার নেক থাকে, ভালো কাজগুলো থাকে, উখিজা মিনহু বিকদরি মাজলামাতিহি, তার জুলুম অনুযায়ী, তার অত্যাচার অনুযায়ী, তার অপরাধ অনুযায়ী তার নেকগুলো কেটে কেটে রেখে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াইল্লাম ইয়াকুল লাহু হাসানাত, আর যদি তার কোনো হাসানা না থাকে, ভালো কাজ না থাকে, উখিজা মিন সাইয়্যাতি সাহিবিহি, তাহলে অপরাধী যার অপরাধ করছে ওই ব্যক্তির গুনাহগুলো তাকে নেওয়া হবে, ফাহুমিলা আলাইহি, তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে যারা জুলুম করে,
অত্যাচার করে তারা মনে করছে যে বেঁচে গেলাম, ক্ষমতা পাল্টাই গেছে, বেঁচে গেছি, শেষ, দেশ থেকে পালাই গেছি, বেঁচে গেলাম, বাঁচার তো কোনো সুযোগ নাই। বরং আল্লাহ তাআলা ওই দিন বিচার করবেন, যেই দিন কোনো জুলুম করা হবে না, লা জুলমাল ইয়াউম, সেই দিন কোনো জুলুম হবে না। প্রতিটা ব্যক্তির হক আল্লাহ তাআলা কি করবেন, আদায় করবেন। সেই দিন টাকা পয়সার লেনদেন থাকবে না, সেই দিন নেক আর গুনার লেনদেন থাকবে। নেক থাকলে কেটে নেবেন, আর নেক না থাকলে গুনার বোঝা চাপায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তওবার পদ্ধতিতে আমরা বুঝলাম, এই পদ্ধতিতে যদি আমরা তওবা করি তো আমাদের এই তওবাগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি কি করে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, নিজেদের উপর ইসরাফ করেছ, নিজের নফসের উপর জুলুম করা। আমরা যখন গুনাহ করি, আমি শুরুতে বললাম, যেন আমার নফসকে দুনিয়ার এক কারাগারের ভিতরে, দুনিয়ার এক জাহান্নামের মধ্যে আটকে রাখি। এই আমরা যখন গুনাহ করি নফসকে কষ্ট দেই। এজন্য আমরা কি পড়ি দোয়ায়ে মাসুরের মধ্যে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি গুনাহ করে আমার নফসের উপর জুলুম করেছি। গুনাহ করা মানে জুলুম করা। গুনাহ করলাম মানে আমার নফসকে আমি কারাগারে রাখলাম। গুনাহ করলাম মানে আমার নফসকে আমি কি করলাম, শত্রুর হাতে তুলে দিলাম। গুনাহ করলাম মানে আমার নফসের মধ্যে কালিমা লেপন করে দিলাম। তো আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা, আল্লাহ আমি অনেক জুলুম করেছি আমার নফসের উপর। করছি কিনা বলেন? গুনাহ করা মানে কি? নফসের উপর জুলুম করা। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো, ইসরাফ করেছো, অতিরিক্ত মারামারি করছো, নিজের জুলুম করেছো নিজের নফসের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত দয়ালু, এত দয়ালু, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহিম, এত ক্ষমাশীল যে কোনো ব্যক্তি এত গুনাহ করেছে যে দুনিয়ার কোনো গুনাহ তার বাকি নাই, এরপরও যদি সে তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। এমন কোনো গুনাহ নাই যেটা সে করে নাই। এই জুলুম, অত্যাচার, হত্যা সহ সব গুনাহই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তবে যেই তওবার পদ্ধতি বললাম সেই পদ্ধতি অনুযায়ী। আপনি দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শক্ত হৃদয়ের একজন মানুষ ছিলেন। মক্কার মানুষরা বলতো যে ওমরের গাদা যদি কোনোদিন তওবা করে ভালো হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, এটাও যদি কেউ বলে আমরা বিশ্বাস করব। কিন্তু খাত্তাবের বেটা ওমর ভালো হয়ে গেছে এই কথা আমরা কোনোদিন বিশ্বাস করব না। জাহিলি যুগে হযরত ওমর এত শক্ত হৃদয়ের মানুষ ছিলেন যে উনি ওনার একটা বাদী, একটা কাজের মহিলা অন্যায় করছে, উনি এটাকে মারা শুরু করছেন। ঘর থেকে বাহির করে এই মহিলাটাকে চাবুক দিয়ে মারতেছেন, পিঠের চামড়া উঠে যাচ্ছে। একবার দুইবার নয়, মারতে 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 ঘন্টার পর ঘন্টা মেরে এরপর উনি একটু ক্লান্ত হয়ে সিঁড়ির মধ্যে বসছে, বলতেছে ক্লান্ত হয়ে গেলাম এই জন্য ছাড়লাম, না হয় আমি এই পর্যন্ত ছাড়তাম না। এটা হলো হযরত ওমর। এই পরিমাণ শক্ত হৃদয়ের মানুষটাকে দেখে মানুষ বলতো ওমরের গাদাও কোনোদিন পরিবর্তন হতে পারে, কিন্তু খাত্তাবের ছেলে ওমর না। বুঝেননি কথা? কি পরিমাণ শক্ত হৃদয়ের সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তওবা করলেন, আল্লাহ তাআলা হযরত ওমরকে ফারুকে আজম বানায় দিলেন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই তাওবা কি করে একটা শক্ত হৃদয়ের মানুষকে আল্লাহর প্রিয় মানুষে রূপান্তরিত করে। হযরত ইকরিমা ইবনে আবু জাহেলের সন্তান ইকরিমা কত বড় জালিম ছিল, বাবার সঙ্গী হয়ে রাসূলকে কত কষ্ট দিয়েছিল। এরকম আরো অনেকজন সাহাবী ছিলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীরা যারা জাহিলি যুগে কি পরিমাণ শক্ত ছিল, যাদেরকে ইসলামের ছায়াতলে যখন আসছেন, যারা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা এত মর্যাদাবান করেছেন যে তাদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু ও রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ, আপনারা জানেন যে উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গিরিপথের প্রান্তরে সাহাবীদেরকে দাঁড় করায় দিয়েছিলেন। তাদের মধ্যে একজনকে দায়িত্বশীল বানাইছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন এই জায়গা থেকে সরবানা। খালিদ বিন ওয়ালিদ তখন মুশরিক ছিল, কাফেরদের দলভুক্ত ছিল। সে ওই পথে আক্রমণ করে
হযরত জাবের সহ প্রায় 10 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এরপরে সাহাবীদের উপর অতর্কিত হামলার কারণে প্রায় 70 জন হাফেজ সাহাবী শাহাদাত বরণ করেছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, দান মোবারক শাহাদাত বরণ করেছে, চেহারা ক্ষতবিক্ষত হয়েছে। হাদিস শরীফে আসছে রাসূল বলেছেন ওই কওমের কি অবস্থা হবে যেই কওম তাদের নবীর চেহারা আঘাতপ্রাপ্ত করে, ওই কওমের প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ অসন্তুষ্ট। এর যেই ব্যক্তির কারণে এত বড় বিপর্যয় ঘটছেন সেই খালিদ বিন ওয়ালিদ, শুধু খালিদ বিন ওয়ালিদই থাকলেন না, যখন ইসলাম গ্রহণ করলেন তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝেন তো, একজন ব্যক্তির কারণে যিনি ছিলেন উহুদের প্রান্তরে মুসলমানদের বিপর্যয়ের প্রধান কারণ, যার কারণে রাসূল নিজেও রক্তাক্ত হয়েছেন, অসংখ্য সাহাবারা রক্তাক্ত হয়েছে এবং 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। সেই সাহাবীর ব্যাপারেও যিনি তওবা করেছেন, যিনি ফিরে এসেছেন, তিনি রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছেন, যিনি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত হয়ে গেছেন, আল্লাহর প্রিয় হয়ে গেছেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন এর চেয়ে বড় অপরাধী তো আমরা হয়ে গেছি না? আমরা তো এত বড় গুনার সাথে সম্পৃক্ত হয়ে যাই নাই, তো আমরাও আল্লাহর কাছে আশাবাদী। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর এই আয়াত থেকে আমরা আশাবাদী। আমরা যত গুনাহ করেছি, যত অপরাধী করেছি, যত নাফরমানি করেছি, আল্লাহর দরবারে আমাদের গুনাহ এত বেশি না যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারবে না, বরং আমাদের গুনাহ যত বেশি, আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া আমাদের গুনার চাইতে আরো 1000 গুণ বেশি। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য ক্ষমা চাইবো কার কাছে? নাকি বছরে যে একটা মাজারে গরু দিয়ে এসে পড়বেন যে সব শেষ? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এটাই বলতেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন, কোনো গুনাহই থাকবে না, সব গুনাহই আল্লাহ মাফ করে দিবেন। যদি কেউ তওবা করে, সঠিকভাবে তওবা করে, তো আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে তওবা, এখনই আমরা তওবা করব। এই তওবাই যেন আমাদের জীবনকে সুন্দর বানায় দেয়। আর এই গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করার হুকুম আসছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের খুব কাছাকাছি থাকতেন, খুব মুহাব্বত করতেন, ভালোবাসতেন। তিনি বলেন যে আল্লাহর রাসূল আমাকে ওসিয়ত করেছেন, আউসানি হাবিবি খলিলি, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, এরপরে উতবাইস সাইয়্যাতিল হাসানা, কোন গুনাহ হয়ে গেলে সাথে সাথে তুমি নেক কাজ করো। তামহাহুহা, তোমার এই গুনাহটাকে আল্লাহ নেক কাজের কারণে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন গুনাহ হয়ে গেছে তো আপনি একটু সদকা করেন, ওযু করেন, নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে তওবা করেন, তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হাদিসের মধ্যে আসছে, গুনাহ হয়ে যাওয়ার পরে যদি কেউ নেক কাজ করে, তওবা করে, তো আল্লাহ গুনাহটাকে মিটিয়ে দিবেন। তামহাহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের প্রিয় সাহাবীকে ওসিয়ত করেছেন, আল্লাহকে ভয় করো এবং যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। কোনো গুনাহ হয়ে গেলেই সাথে সাথে নেক কাজ করো, কারণ এই গুনাহের জন্য তওবা করার যে পদ্ধতি, এটা হলো আমার গুনাহ হয়ে গেছে তো সাথে সাথে তওবা করব, সাথে সাথে একটা ভালো কাজ করব, সাথে সাথে ওযু করব, নামাজ পড়ব। এই যে গুনাহ থেকে বাঁচার জন্য এই যে আগ্রহ, এই আগ্রহটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। রাত্রে গুনাহ হয়েছে সকালে করব না, রাতেরটা রাতেই যেন মিটে যায়, কারণ সকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? বলেন, সকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য যখনই গুনাহ হবে তখনই তওবা, যখনই গুনাহ হয়ে যায় তখনই, যখন কোনো ব্যক্তি ফিরে আসে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। রাতে গুনাহ হয়েছে তো রাতেই আমরা যেন তওবা করতে পারি, সকালে গুনাহ হয়েছে যেন সকালেই আমরা তওবা করতে পারি। গুনাহের পরপরই কি করা? নেক কাজ করা। আল্লাহ তাআলা কোরআনে সূরা হুদে বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, বান্দার ভালো কাজগুলো তার মন্দ কাজগুলোকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করছে তো এই ভালো কাজটার কারণে মন্দ কাজগুলো দূর হয়ে যাবে। শুধু তাই নয়, একজন ব্যক্তি যখন ওযু করে তখনও তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, ব্যক্তির গুনাহগুলো তার দেহ থেকে বের হয়ে যায়, হাত্তা তাহতা মিন আজফারিহি, এমনকি তার নখের ফাঁক দিয়া গুনাহগুলো বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
তাহলে ওযু করলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। যখন ব্যক্তি নফল নামাজ পড়ে তো নামাজের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। আর ওয়াল জুমআতু ইলাল জুমআতি মুকাফফিরাতুম লিমা বাইনাহুন্না, যে এক জুমা থেকে আরেক জুমা এই মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। রমাদানুন ইলা রমাদানিন আখর, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি হায়াত পাওয়া যায় তো এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হলেই সাথে সাথে নেক কাজ করব, গুনাহ হলেই কিছু সদকা করব, কিছু দান করব, ওযু করব, তওবা করব, নামাজ পড়ব, আল্লাহর কাছে বলবো, তওবা করব তো ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল হাত্তা লিয়াতুবা মুসিউন নাহার। রাত যখন শুরু হয় তখন সাথে সাথে আল্লাহ তাআলা তার রহমতের হাতকে সম্প্রসারিত করে দেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাত হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার রহমতের হাতকে সম্প্রসারিত করে দেন। লিয়াতুবা মুসিউন নাহার, দিনের গুনাহগাররা যেন রাত হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে পারে। সুবহানাল্লাহ। দিনের গুনাহগাররা যেন আল্লাহর কাছে তওবা করতে পারে, রাত হওয়ার সাথে সাথেই বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহ তৈরি হন, আল্লাহর রহমতের হাত করতে পারে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আমি আর আপনি যখন গুনাহ করার জন্য দরজা জানালা সব বন্ধ করে দেই, এই দরজার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া, ওই ভেন্টিলেটরের ফাঁক দিয়ে আল্লাহ অক্সিজেন দিয়ে দেন যে আমার বান্দা তো অক্সিজেনের অভাবে তো মরে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা দিয়ে দেন। দুনিয়ার কোনো অপরাধীরা যখন অপরাধ করে, মানুষ তার রুটি রুজি বন্ধ করে দেয়, তোর খানা নাই, তোর খানা বন্ধ, তোর রুটি নাই, তোর রুটি দেওয়া হবে না, ঘরের মা বাবা সন্তানের খাবার বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা এত গফুর, এত দয়া, বান্দা যখন গুনাহ করে তখনও তার অক্সিজেন দরকার, সেটাও আল্লাহ তাআলা সম্প্রসারিত করে। বান্দা যখন গুনাহ করে আল্লাহ মানুষের কাছ থেকে পর্দা দিয়ে দেন, সেই গুনাহ দেখা যায় না। আমি ইমাম সাহেব, আমার গুনাহ যদি আমার সামনে দেখা যাইতো, কেউ আমার পিছনে ইক্তেদা করতে পারতো না, পারতো? আপনি যে কত বড় হাজী সাহেব, আপনার গুনাহ যদি দেখা যাইতো তাহলে আপনার রাস্তা দিয়ে হাঁটার মতো কোনো চলার মতো অবস্থান থাকতো না। আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনার গুনাহগুলো যদি আপনার সামনে এরকম উঠে থাকতো তাহলে দুনিয়ার মানুষের ঘৃণার নজরে আপনি আর আমি থাকতাম। আপনি চিন্তা করেন, এই সমাজে এই পরিমাণ নিকৃষ্ট নির্লজ্জ কিছু মানুষ আছে যে আল্লাহ তাআলা রাতের গুনাহটাকে পর্দা দিয়ে ঢাইকা রাখেন, সেই সকালবেলা বন্ধুদেরকে ফোন দিয়ে বলে গতকাল রাত্রে এরকম একটা কাজ করছি। বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আল্লাহ তাআলা যেটাকে ঢাইকা রাখছেন, গোপন করে রাখছেন, প্রকাশ করে দেন নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে প্রকাশ করলে কি পরিমাণ অপমান আর লাঞ্ছনা হইতো। এরপরে এরকম নির্লজ্জ মানুষ আছে যে স্বামী স্ত্রীর মধ্যে কি ঘটছে এটা বলে দেয়, আবার কার সাথে কি ঘটছে এটা বন্ধুদেরকে বলে দেয়। এটা হলো বড় নিকৃষ্ট গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ অপরাধ ঢেকে রাখছে, আপনি বলে দেন। আবার অনেকে লাভ গুরুর কাছে যায়, যাইয়া স্টুডিওর মধ্যে কয় আমি জীবনে এতবার এই আমার শারীরিক সম্পর্ক হয়েছিল আমার চাচার সাথে, অমুকের সাথে, তমুকের সাথে, এই কথা বলে সে সারা পৃথিবীর লক্ষ মানুষদেরকে, কোটি কোটি মানুষদেরকে শরিক করে। এটা ভিডিওটা তার ডিলিট হবে না, এটা থাকবে। এই প্রজন্ম মরে যাবে, আগামী প্রজন্ম আসবে, শুনবে, দেখবে, কোটি কোটি মানুষকে শরিক করে। কিয়ামতের দিন বলবে তোমার কি অপরাধ আছে? বলবে যে আল্লাহ অপরাধ করি নাই। বলবে যে দেখো কোটি কোটি মানুষ তোমার অপরাধের সাক্ষী। বলেন নাউজুবিল্লাহ। গোপনে একটা গুনাহ করছে, এটা তো কেউ জানে না। এরপর 8টা সাক্ষী হয়। কয়টা সাক্ষী বলেন? গোপনে গুনাহ করলো 8টা সাক্ষী হয়। এরপরও কিছু নির্লজ্জ নিকৃষ্ট মানুষ আছে যারা সমাজের মধ্যে এগুলো প্রচার করে দেয়, সমাজের মধ্যে গুনাহগুলো ছড়ায় দেয়, আমার হাজার মানুষের সামনে দিয়ে বলে দেয়, এরকম ভিডিও করে ছেড়ে দেয় গুনাহগুলো। বলেন নাউজুবিল্লাহ। মানুষের কাছে শোনায় আমি এটা করছিলাম, আমার জীবনে এরকম হয়েছিল। নাউজুবিল্লাহ। গোপনও যদি কেউ গুনাহ করে 8টা সাক্ষী তৈরি হয়। ব্যক্তি যখন পর্দা দিয়া রুমের দরজা বন্ধ করে লেফের নিচে, কম্বলের নিচে ঢুকেও গুনাহ করে, সেই ক্ষেত্রে 8টা সাক্ষী তার লগে থাকে। 1 নাম্বার সাক্ষী হচ্ছে জমিন। যদি খাটের উপরে থাকে, খাটের পাওয়া তো জমিনের উপর আছে, এই যেখানেই থাকবে ওই জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে। 2 নাম্বার হাত সাক্ষী দিবে, 3 নাম্বার চোখ সাক্ষী দিবে, 4 নাম্বার কান সাক্ষী দিবে, 5 নাম্বার আমাদের চামড়া স্কিন সাক্ষী দিবে, এরকম 6 নাম্বার কিরামান কাতিবিন সাক্ষী দিবে আমার। এরপর 7 নাম্বার ওনারা যে লেখা রাখছেন খাতাগুলো, এই খাতাগুলো সাক্ষী হবে। 8 নাম্বার আল্লাহ স্বয়ং নিজেই সাক্ষী হবে। সুবহানাল্লাহ। বাঁচার কোনো সুযোগ আছে? যেখানে আমরা গোপনে গুনাহ করলে 8টা সাক্ষী তৈরি হয়, এরপরও কিছু নিকৃষ্ট মানুষ নিজের এই গুনাহটা হাজার মানুষের কাছে বলে বেড়ায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন যে রাতের বেলা আল্লাহ তার রহমতের হাতকে প্রসারিত করে দেন যেন গুনাহগাররা তওবা করতে পারে। দিনের বেলা আবার এই হাতকে প্রসারিত করে দেন যেন রাতের গুনাহগাররা তওবা করতে পারে। এটা কি শুধু শবে বরাতের এক রাতে হয় না? প্রতিদিন আল্লাহ ক্ষমা করেন না শবে
বরাতের রাতে ক্ষমা করেন? আপনারা কথা বুঝে বলবেন, আল্লাহ কি গুনাহ প্রতি রাত্রেই ক্ষমা করে না শুধু বছরে একবার করে? তো প্রতি রাত্রে করলে আপনারা জিজ্ঞাসা যে হুজুর নামাজ কবে? নামাজ কি প্রতিদিনই আছে না বছরে একবার আছে? সবাই বলবেন বছরে একবার নামাজ না প্রতিদিনই নামাজ আছে? গুনাহ কি আল্লাহ বছরে একবারই ক্ষমা করেন শবে বরাতের রাত্রে না প্রতি রাত্রেই ক্ষমা করেন? সহিহ বুখারীতে হাদিস আসছে প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা আল্লাহর রহমত বান্দাদের নিকটবর্তী করে দেন এবং আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কে গুনাহ মাফ চাইবা আমার কাছে চাও আমি তোমার গুনাহ মাফ করে দেব, কে রিজিক চাইবা চাও আমি তোমাকে রিজিক দিয়ে দিব। আল্লাহ প্রত্যেক রাতেই ডাকেন। তো আমাদের এই আল্লাহর কাছে আহ্বান চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, এটা প্রতি রাত্রে হবে না বছরে এক রাত? এই এক রাত, এই দিন তো বিরিয়ানি আছে, এই দিনে আরো বিএবি খাবার আছে, তো এক রাত্রে আমরা আসি। এটা আশা নয়, এটা রুসুমত। এই রুসুমত দিয়ে কাজ হবে না। যদি আলোচনা বুঝে থাকেন বলেন আমরা ক্ষমা চাইব কখন? যখন গুনাহ হয় তখন, নাকি বছরে এক রাত্রে? যখন তখনই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, তখনই আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। আমরা অপেক্ষায় থাকি হুজুর নামাজটা জানি কোন রাত্রে? এই নামাজটা হচ্ছে মঙ্গলবার রাত্রে। এখন আর কেউ জিজ্ঞেস করবেন না, আমরা বলে দিলাম ওই নামাজটা কবে? মঙ্গলবার রাত্রে। এবার আপনি বলেন তো এই রাত্রে আসলে কোনো নামাজ আসেনি? এশার নামাজের পরে আর কোনো নামাজ আছে এই রাত্রে? নাই তো। নাকি শবে বরাতের আলাদা 12 রাকাত নামাজ আছে, প্রথম রাকাতে ইন্নায়তনা, দ্বিতীয় রাকাতে কুলফল্লাহ 3 বার, এরকম আছে? এগুলো আমাদের সমাজে প্রচারিত হয়। এর হালুয়া রুটি আছে এই রাত্রে। দিনের বেলা আপনি মহিলাদেরকে বলবেন বানাও, তো মহিলারা সারাদিন একটু শয়তান ব্যস্ত রাখবে, মাগরিবের পর থেকে রহমত শুরু হবে, এবার মাগরিবের রুটি বানাবে। রুটি তো শুধু হালুয়া দিয়ে খাওয়া যায় না, থাক ফ্রিজে তো গোস্ত আছে, এটাও নামাই। এবার গোস্ত রুটি নামাইছে, খাইতেন 2টা, আজকে একটু বেশি খাইছেন, থাক অন্যদিন ইবাদত করবো। সে আল্লাহ তো প্রতি রাত্রেই মাফ করে, হুজুরে বলছে আজকে ঘুমাই যায়। মানে আপনাকে কিভাবে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরানো যায় এইভাবে ব্যস্ত করে রাখবে, দলবদ্ধ হয়ে বলবে কবরস্থানে চল, কবরস্থানে যাই, নবীজি গেছে। আপনি দেখেন হাদিসে যে আসছে শবে বরাতের রাত্রে নবীজি কবরস্থানে গেছে, দলবদ্ধ হয়ে গেছে, একদম সাহাবীদেরকে সব নিয়ে চলো আমরা কবরস্থানে যাই, এভাবে গেছে। তো আমরা যে সব দলবদ্ধ হয়ে যেগুলো করছি, এগুলো কি সুন্নাহ মোতাবেক করছি না সুন্নাহর বাইরে? স্বয়ং রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি টের পাই নাই, হঠাৎ দেখলাম রসুল নাই, খুঁজতে খুঁজতে যায় দেখলাম জান্নাতুল বাকিতে আল্লাহ রসুল কান্না করছেন, মুনাজাত করছেন। আমি সেখানে গেলাম। তার মানে নবীজির স্ত্রীকেও জানান নাই, রসুলের স্ত্রীকেও না জানিয়া রসুল চলে গেছেন কবরস্থানে। তাহলে আমি আর আপনি যদি কবরস্থানে যাই, পুরা এলাকা মাইকিং করে যাবো তো নাকি? বুঝেন না মনে হয় সব আপ করে সেরিছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। তো আল্লাহ তাআলার কাছে তওবা এটার জন্য নির্ধারিত কোনো সময় নয়, বরং যখনই আমার সুযোগ হয় আমি তখনই তওবা করব। যখনই তওবা করব তখনই পরিপূর্ণ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করব। এই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। এই অনুতপ্ততা আল্লাহ পছন্দ করেন। এবং যখন দৃঢ় সংকল্প করব যে আমি আর কখনো গুনাহ করব না, কোনো নাফরমানি করব না, আল্লাহ তাআলা পছন্দ করবেন, আমার আপনার গুনাহকে মাফ করবেন। যত বেশি আমরা তওবা করব তত বেশি আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধ করবেন, আখিরাতে তো আল্লাহ তাআলা সম্মান দিবেন। কোরআনে আসছে যে সূরা হুদের মধ্যে আসছে যে সুম্মা তুবু ইলাল্লাহ, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে অতঃপর যখন তোমরা আল্লাহর কাছে তওবা করবা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাদেরকে পার্থিব জীবনের সুখ সম্ভোগ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, এবং প্রত্যেক আমলকারী ব্যক্তিকে তার আমল অনুযায়ী মর্যাদা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার এই তওবার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা উত্তম রিজিক দিবেন। গুনাহের কারণে আমাদের রিজিক নষ্ট হয়ে যায়, গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের রিজিককে সংকীর্ণ করে দেন। ইস্তেগফার আর তওবা হলো এমন ঔষধ যে ইস্তেগফার আর তওবার কারণে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে প্রাচুর্যতা আল্লাহ তাআলা দিয়ে দেন, জিন্দেগিতে আল্লাহ প্রাচুর্য দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং দুনিয়াতে যারা তওবা করে আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে যারা আল্লাহ তাআলা আরশকে বহন করে। আল্লাহ তাআলা আরশটা ওনাদের কাঁধের উপর আছে, কিয়ামতের দিন কাঁধে ভর করে 8 জন ফেরেশতা এই আল্লাহর আরশটাকে নিয়ে আসবেন। কোরআনে সূরা মাআরিজের মধ্যে আসছে 8 জন ফেরেশতার কথা। ওই ফেরেশতারা দুনিয়াতে যেই মানুষটা আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আল্লাহর আরশকে বহন করে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া ইউসাব্বিহুনা
সুবহানাহু, এবং যারা তাসবিহ পাঠ করে আল্লাহর আরশ বহন করে রাখে, তারা আল্লাহর কাছে দোয়া করে দুনিয়াতে ফাগফির লিল্লাযিনা তাবু, তারা আল্লাহকে বলে আল্লাহ যারা তওবা করে আপনি তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে তওবা করবেন তো আপনি আর আমি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের দোয়া পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন গাফিরিয যামবি কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাউল, তিনি আল্লাহ, তিনি গাফিরিয যাম, যিনি গুনাহ মাফকারী, কাবিলিত তাওবি, তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। বলেন তওবা আল্লাহ ছাড়া কে কবুল করবে? তওবা তো কবুলকারী একমাত্র তিনি কে? আল্লাহ। রাসূলের যুগে একজন সাহাবী ছিল হযরত মুআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা অপরাধ করেছেন, জিনা করেছেন। রাসূলের দরবারে স্পষ্ট ভাষায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আমাকে পবিত্র করেন। রাসূল মুখ ফিরিয়ে নিলেন, সে আবার পিছনের দিক দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে পবিত্র করেন। রাসূল আবার মুখ ফিরিয়ে নিলেন, তিনি আবার গেলেন। তার ভিতরে এক যন্ত্রণা, যেটা আমরা শুরুতে বলছি গুনাহ মানে একটা যন্ত্রণা, গুনাহ করা মানে নিজের নফসকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা, যেটা আমি আর আপনি অনুভব করি না হাজার হাজার গুনাহের কারণে। কিন্তু সাহাবায়ে কেরাম যখন গুনাহ থেকে পবিত্র হয়েছেন, কোনো গুনাহ করেছেন, ওই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছেন। রাসূলের দরবারে বারবার বলতেছেন আমি গুনাহ করেছি, আমাকে পবিত্র করেন। এক পর্যায়ে যখন সাক্ষী হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাথর মেরে তাকে হত্যা করো। তার গুনাহ যে তার জিনা, বিবাহিত ব্যক্তি জিনা করলে পাথর মেরে হত্যা করা, এটা হলো শরীয়তের বিধান। আজকের যুগের চোর বাটপার জিনাখোররা শরীয়তের এই বিধানকে অপছন্দ করে, বলে মাগো এটা কেমন কথা, কত বর্বরতা, একটা মানুষ জিনা করছে আর কি, এই মানুষটারে পাথর মেরে হত্যা করা হচ্ছে। অথচ এই পাথর মেরে হত্যার মধ্যে হাজারো মহিলাদের পবিত্রতা, পৃথিবীর হাজার হাজার নারীদের জিন্দিগির পুত পবিত্রতা এই একজন মানুষকে হত্যার মধ্যে নিহিত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একটা মানুষ একটা জিনাকরকে আপনি মসজিদে জুমা হয়েছে, জুমার পরে বাজারের মাঝখানে দাঁড় করে পাথর মেরে হত্যা করেন, দেখবেন আগামীকাল থেকে এই বাজারের কোনো লম্পট, কোনো লুচ্চা, কোনো ব্যক্তি আর কোনো নারীর দিকে তাকাবে না। আর তাকাইলেও চিন্তা করবে বাবা একটু পরে ইমাম সাহেব আইসা পাথর মেরে হত্যা করবে, খবরদার আমার বউ একটা যদি না হয় বিয়ে আরেকটা করবো, এরপরে কোনোদিন জিনা করবো না। ঠিক কি ঠিক না বলেন? এই সমাজের চোর বাটপার আর লম্পট যারা, তারা সমাজের মধ্যে শরীয়তের বিধানগুলোকে বর্বরতা আর অসভ্যতা মনে করে। শরীয়তের বিধানগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, এই কিসাসের মধ্যে তোমাদের পুত পবিত্রতা, তোমাদের নতুনভাবে বেঁচে থাকার জিন্দেগি আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে কিসাসের মধ্যে নতুনভাবে বেঁচে থাকার জিন্দেগি। আজকে একজন নারীর শালীনতা কি করবে, হরণ করবে, তো আগামীকাল তাকে যখন হত্যা করা হবে পৃথিবীর সমস্ত লম্পটরা চুপ হয়ে যাবে, না এই কাজ করা যাবে না, ইফতিজিন করবে না। এরকমভাবে গৃহপালিত যে শিক্ষকগুলো আছে যারা টিউশনি করে, এদের দ্বারা বাচ্চার মা কখনো গর্ভবতী হবে না। এই নিজের ঘরের মানুষগুলো থেকে নিজের পরিবারের মধ্যে জিনা ব্যভিচারের কোনো ঘটনা ঘটবে না। একটা শাস্তি বাস্তবায়ন করেন, পুরো এলাকার সমস্ত লম্পটগুলো সোজা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো যখন কেউ পড়ে তো চিন্তা করে এগুলো কত বর্বরতা। দেখছেন তো আমাদের দেশের বর্বরতা, আমাদের দেশে একজন রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানুষ হত্যা করা হয়, এগুলোর বিচার করা হয় না। কিন্তু কুত্তা যদি কেউ মারে, কুত্তা, এই গত কিছুদিন আগে এক মহিলা তার ছোট ছোট বাচ্চা দুইটা, এই কারণে কুত্তা মারার জন্য এক লোকের বলছে ভাই এই কুকুরগুলো খুব জ্বালায় মারেন, এই কুত্তা মারার কারণে এই মহিলা এখনো জেলখানায়। বলেন নাউজুবিল্লাহ। এই সমাজে কুত্তার দাম আছে, মানুষের দাম নাই। কারণ শরীয়ত যখন আপনি অনুসরণ করবেন না, তখন কুত্তা বিলের দাম বেড়ে যাবে, মানুষের দাম কমে যাবে। ঠিক কি ঠিক না বলেন? রাসূলের একেবারে স্পষ্ট কথা, একে কি বলে, এই শাস্তির মধ্যে মানুষের বেঁচে থাকার প্রাণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো রাসূল ওই সাহাবীকে হত্যা করার জন্য নির্দেশ করলেন, হত্যা করা হয়েছে। যখন তাকে হত্যা করা হয়েছে, মানুষ এসে সাহাবায়ে কেরাম বিভিন্ন কথা বলতেছিল, তখন আল্লাহ রাসূল বলছেন যে লাকাদ তাবা তাওবাতান, আমার এই সাহাবী মুআজ ইবনে মালিক যেই তওবা করেছেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত মিন উম্মাতিন লা ওয়াসাআতহুম, আমার এই সাহাবীর তওবা যদি আমার পুরো উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হতো, তো এক তওবার কারণে আমার পুরো উম্মতকে আল্লাহ মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। এমন একটা তাওবা একজন সাহাবী করেছেন। সুতরাং তাওবা আমাদেরকে এইভাবে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে আমরা তওবা করব, যে এই তওবার কারণে আমাদের জিন্দেগি সুন্দর হবে, আমাদের সামনের জীবন সুন্দর হবে। ইবাদতে আজকে স্বাদ নাই, বলে হুজুর নামাজ তো পড়ি, মজা পাই না, কোরআন শরীফ পড়তে পারি না, পড়ি না এমন না, বরং আল্লাহ আমার থেকে স্বাদ উঠে নিছেন, আমারে পড়তে দেন না। বলে আমি তো নফল
ফরজ নামাজ পড়ি না, কেন পড়েন না? পড়েন না এমন না, আল্লাহ আপনারে পড়তে দেয় না, কারণ আল্লাহ আপনার ফরজে বিরক্ত। কি ফরজ কেমনে পড়ে, এটাই ভালো লাগে না, তার সুন্নত পড়ে না। তুই যা, দেখবেন কিছু মুসল্লি আছে আমাদের এই মসজিদে, দেখবেন ফরজটা পড়ে উঠটা দৌড় দেয়। আল্লাহকে তার ফরজটাই আমার ভালো লাগছে না, তারা কি এর সুন্নত পড়ার টাইম দেয়, তুই বারো বারো, আল্লাহ তার দমকায় বাড়াই দেয়, বাইর করে দেয়। আসে না নাই? সবাই বলবেন আসে না নাই? তার মানে আমার ফরজই তো হয় না, এই জন্য আল্লাহ সুন্নত পড়ার তৌফিক দেয় না। আবার অনেকে জোর করে যদি সুন্নত পড়ে, তারা নফল পড়ার সুযোগ দেয় না। আবার এক ধরনের মাঠপার আছে, এরা কই সহিয়া দিছে নাই, এর লেগে আমরা সুন্নতও পড়ি না, আমরা নফলও পড়ি না, এর শাকও নাই, আওয়াবিনও নাই, তাহাজ্জুদও নাই, এটি নাই, এটি কম, এটি কম, এই দোহাই দিয়ে পড়ে না। আসলে দোহাই টোহাই কিচ্ছু না, আল্লাহ তারে পড়তেই দেয় না। তার হাদিসে আসছে, যত নফল পড়বে, যত বেশি আল্লাহর সেজদা দিবে, তত বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। যত পড়বে তত আল্লাহর নৈকট্য লাভ করবে, যত সেজদা দিবে তত আল্লাহর নিকটে বুঝবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যত সেজদা দিবে তত আল্লাহর নিকটে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা তওবা করব। বিশেষ করে একটা বিশেষ রাত আসতেছে, শবে বরাতের রাত, মঙ্গলবার দিবাগত রাত্র। আপনারা সবাই আসবেন, আমরা তওবা রিজিক নিয়ে বিভিন্ন আলোচনা করে আল্লাহর কাছে তওবা করব, মাপ চাইবো, আল্লাহর কাছে রুনাজারি করব। এই একটা বিশেষ রাত, এই ব্যবসার দিকে কিছুক্ষণ আমরা বিরত থাকবো, পারবো ইনশাআল্লাহ। এশার নামাজ আমাদের 8:30, যদি আপনারা বলেন দরকার আমরা 8টায় পড়বো, দরকার আমরা 8:15 বা 8:30 পড়বো, কিন্তু সবাই আসবেন, সবাই আসবেন তো ইনশাআল্লাহ। দরকার আমরা একটু দেরি করে পড়বো, তাও সবাই আসবেন। আমরা সবাই মিলে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করব, রুনাজারি করব, আল্লাহর কাছে আমরা নিজের গুনাহের জন্য মাপ চাইবো। এই কয়েক ঘন্টার ব্যবসা না করলে কি হবে, পারবেন তো ইনশাআল্লাহ? যদি আপনারা জানান, আমাদেরকে বলেন, আমরা দরকার টাইম চেঞ্জ করে দিব। এরপর আমরা সবাই আসবো, আল্লাহর কাছে কান্নাকাটি করব, রুনাজারি করব, আমরা একটু দিল খুলে আল্লাহর সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করব, পারবো তো ইনশাআল্লাহ? এই শেষ একটা কথা বলি মুহতারাম, আমি গত কয়েক মাস আগে এক জায়গায় একটা বয়ানে গেছিলাম, একটা প্রোগ্রামে গেছিলাম। সেখানে একটা মসজিদ দেখলাম, যে ছোটখাটো একটা টিনের মসজিদ, মুসল্লি ভরপুর, মানে মসজিদের মধ্যে কাতার আছে 2 কাতার, কিন্তু 2 কাতারে একদম ভরপুর। তো মাশাআল্লাহ, আর বারান্দা আছে 1 কাতার। কিন্তু দেখা যায় অজু করে যে মানুষ ঢুকে, তাদের পায়ের পানিগুলো বারান্দার মধ্যে থেকে যায়, যে কারণে বারান্দাতে নামাজ পড়া, এই শীতকাল ছিল, কষ্ট, অনেক কষ্ট। তো আমি নিজের থেকে, ওনারা কিছু তোমাকে বলে নাই মেহমান, আমি নিজে থেকেই বলছি, আপনারা এই ছোট মসজিদ, এত মুসল্লি, কষ্ট হয়ে যায় না? অনেক কষ্ট হয়। জুমার দিন তো জুমার দিন বাহিরে রাস্তায় অনেক দূর দূরান্তে কষ্ট হয়। তো আপনারা যদি কোনো সময় কাজ ধরেন, মসজিদে একটু কাজ করেন, ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগিতায় থাকবো। অন্তত একটু বানান, মসজিদ মুসল্লিরা যেন একটু তৃপ্তির সাথে নামাজ পড়তে পারে। বিল্ডিং করতে হবে এমন তো জরুরি না, অন্তত একটু প্রশস্ত করা দরকার। তো তারা একটা উদ্যোগ নিছে, রমজানের আগে একটু কাজ করবেন। আমি আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, আমার বলার দ্বারা যে আপনি একটু শরীক থাকেন, আপনি যদি জান্নাতের আমলটা করতে পারেন, আমি যদি শরীক থাকতে পারি, এটা তো আমার জন্য একটা মাধ্যম। আপনারা যদি আমার কথাই দেন, এটা আপনাদের কাছ থেকে আমি তো একটা সওয়াব পাবো। এই জন্য ওনারা রবিবার থেকে কাজ ধরবেন। আপনারা যদি কেউ চান যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর জন্য মসজিদে আমি কিছু দিব, তাহলে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের এই মুসল্লিদের মধ্যে একজন ভাই, আমি আলোচনা করছি, উনি বলছে 10,000 টাকা দিই, বলেন আলহামদুলিল্লাহ। আরেকজন ভাইয়ের কাছে বলছি, উনি অলরেডি 10,000 টাকা আমার কাছে দিয়ে দিছে, বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু 20,000 টাকা আমার কাছে চলে আসছে, আরও যদি আপনারা সবাই মিলে কিছু দেন, তাহলে এটা বেশি ভালো হয় না? দিবেন কিনা বলেন ইনশাআল্লাহ? একজন মুয়াজ্জিন সাহেব, আমাদের মুয়াজ্জিন সাহেব আসবে, যে দিবেন মসজিদের জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন। এই 2 মিনিটের মধ্যে শেষ করে দিবেন।